আমি এখনই আসছি। সুমনা দেবী এখন কেমন আছেন? আমি এখানে কি করে এলাম? সুমনা দেবী, আপনিই তো আমাকে ফোন করেছিলেন। হ্যালো, আপনি প্লিজ আমাকে সাহায্য করুন না। আমি গোশালাতে আজ পুলিশের সাথে সাথে আমিও ওখানে পৌঁছে গেছিলাম। ওখানে আপনি অজ্ঞান হয়ে পড়েছিলেন। আমি বুঝতে পারছিলাম না আপনাকে কোথায় নিয়ে যাব, তাই আপনাকে আমি আমার বাড়িতে নিয়ে চলে এলাম। দয়া করে আপনি কিছু মনে করবেন না। সুমনা, মা 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 তুই ঠিক আছিস তো? মামা, আমি একদম ঠিক আছি, কিচ্ছু হয়নি আমার। শিশির বাবু একদম সঠিক সময় চলে এসেছিলেন। শিরিষ বাবু, আপনি আমাদের সুমনার জন্য আশীর্বাদ স্বরূপ এসেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার এসব বলার কোনো প্রয়োজন নেই। আমার দ্বারা যতটা সম্ভব আমি করেছি। তাছাড়া সুমনা দেবী খুবই সাহসী। সাহসিকতার সাথে উনি ওই ছোট বাচ্চাটাকে বাঁচিয়েছেন। তীর একদম সঠিক লক্ষ্যে লেগেছে। এবার শুধু সুমনা জালে ভাসুক। আজকে দাদু খেতে এলো না? বড় খোকা, যখন কোনো সমস্যা গলার কাঁটা হয়ে যায় তখন কি গলা দিয়ে ভাত নামে? বাবা গেছেন যে সমস্যা সৃষ্টি হয়েছে সেটা সমাধানের জন্য। তার মানে সুমনার বিয়ের কথা বলতে গেছেন উনি। তোর এটাই সমস্যা ছিল তো, যে ওকে দেখার কেউ নেই। যখন ওর বিয়ে হয়ে যাবে তখন দেখাশোনা করার লোকও পেয়ে যাবে, ঝামেলা শেষ। কি হলো বড় খোকা, কি হয়েছে? এখন আবার কিসের চিন্তা? আরে এখন আবার কিসের চিন্তায়? কি জানে, কিছুই তো বুঝতে পারছি না। আরে ওর জীবনে সুখে থাকুক, এর জীবনে সুখে থাকুক। জানি না বড় খোকা কবে রাজি হবে বিয়ের জন্য। ছোট, তুই বল না, বড় খোকা তোকে কিছু বলেছে বিয়ের ব্যাপারে? বড় খোকার মনের কথা তো তুই পড়তে পারিস। দিদি, একবার সুমনা বিয়ের জন্য হ্যাঁ বলে দিই, তখন অংশমানের বিয়ের দায়িত্ব আমার। জানি না মা ছেলের মনে কি চলছে। আর ওই সুমনা বিয়ের জন্য যদি রাজি হয়ে যায় তাহলে এই পরিবারের ঘাট থেকে নামবে। এই আপনি কি বলছেন রায় বাহাদুর সাহেব? আপনাদের পরম্পরা বংশমর্যাদার কি হবে? মোহনবাবু, নিয়ম কানুন জীবনের শেকল হতে পারে না, সেটা তো আপনিও বোঝেন আর আমিও বুঝি। সুমনা এখনো ছোট মোহনবাবু, ওর বয়সই বা কত? পুরো জীবন পড়ে আছে ওর সামনে। কোথায় বিধবার নিয়ম কানুন সব মেনে নিয়ে জীবন কাটানো? মোহনবাবু, যদি সুমনার আর একবার বিয়ে দেওয়া যায় তবে সুমনার জীবনটা সুন্দর হয়, সমাজের মুখের মতো জবাবও দেয়া যাবে, আর ওর জীবনটাও একটা দিশা পাবে। নমস্কার রায় বাহাদুর বাবু। সুমনা, ঠাকুরদা,
সৌভাগ্যবতী হন। রায় বাহাদুর বাবু, দাদু, তুমি ঠিক আছো তো? ঠিক আছে রে মা। দাদু, দাদু, যদি তুমি খারাপ মনে না করো তাহলে একটা কথা বলবো। হ্যাঁ বলো বাবা। সুমনার জন্য আমাদের শিশিরবাবু কেমন হবে? সৌভাগ্যবতী হন, সৌভাগ্যবতী হন, সৌভাগ্যবতী হন, সৌভাগ্যবতী হন, সৌভাগ্যবতী হন, সৌভাগ্যবতী হন, সৌভাগ্যবতী হন। কি হলো? তোমার ভ্রম ভেঙে গেল তো? ভ্রম? এটাই আমার বাস্তবিক ভালোবাসা, বেঁচে থাকার আশ্রয়। এটাকে ভ্রম বলো না তুমি। মিথ্যে, সব মিথ্যে। তুমি কাউকেই কখনো ভালোবাসোনি, আর না তুমি এখন কাউকে ভালোবাসো। নিজের স্বার্থের জন্য তুমি শুধু সবাইকে ব্যবহার করেছো সুমনা। ব্যবহার? আমি? না, এসব কি বলছো তুমি? আমি কখনোই কাউকে ব্যবহার করিনি। তাহলে কেন সেই পরিবারকে ভেঙে গুড়িয়ে যেতে দিচ্ছ, যেখান থেকে তুমি সবকিছু পেয়েছো? মায়ের ভালোবাসা, অটুট বন্ধুত্ব, ভালোবাসার অনুভূতি। সেই পরিবার ভেঙে যাওয়ার মাধ্যম কেন হচ্ছ তুমি, যারা তোমাকে মাথায় করে রেখেছিল সবসময়? আমি? আমার প্রতি শ্বাসে ওই পরিবার রয়েছে, ওই পরিবারের জন্যই বেঁচে আছি আমি। তাহলে আমি ওই পরিবার ভেঙে যাওয়ার জন্য দায়ী কেন হব? এই যে তোমার রূপ, তোমার এই বিধবা রূপ গোটা রায় বাহাদুর পরিবারের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। বুঝতে পারছো তুমি? এখনো সুযোগ আছে তোমার কাছে গোটা পরিবারের খুশি ফিরিয়ে দিতে, তাদের জন্য কিছু করার। অনেক ভালো সুযোগ পেয়েছো অংশুমানদার সমস্ত ঋণ শোধ করে দেওয়ার। ওই পরিবারের খুশির জন্য, অংশুমানদার জন্য আমি সবকিছু করতে রাজি আছি। কিন্তু নন্দনের স্মৃতি, ওর সঙ্গে আমি 7 জন্ম একসঙ্গে থাকবো বলে প্রতিজ্ঞা করেছিলাম। ও তো আমাকে ছেড়ে চলেই গেছে। ঠিক আছে, এই জন্মে আমরা একসঙ্গে থাকতে পারলাম না, কিন্তু ওর স্মৃতি আকৃত আজও আমি বেঁচে আছি। আমি সেগুলো কি করে ভুলে যাব? এটাই তো তোমার স্বার্থ সুমনা, নিজেকে বাঁচিয়ে রাখার স্বার্থ। গোটা রায় বাহাদুর পরিবারকে একটা মরিচিকার মধ্যে এনে ফেলেছো। তোমার সম্পর্কের জালে অংশুমানদাকে আর কতদিন জড়িয়ে রাখবে? যতদিন তুমি তোমার জীবনটাকে এগিয়ে না নিয়ে যাচ্ছ, অংশুমানদার জীবনটাও থেমে থাকবে। আমি বোঝাবো অংশুমানদাকে, আমি ওনাকে রাজি করাবো যাতে উনি ওনার জীবনটাকে এগিয়ে নিয়ে যান। আমি আছি তো, আমি সব বুঝিয়ে দেবো ওনাকে। হ্যাঁ, আর উনি তোমার কথায় রাজিও হবেন। আর সেই মার কথা তো ভাবো, যিনি তোমাকে মাথায় করে রেখেছিলেন, যিনি তোমাকে নিজের সবটুকু দিয়ে দিয়েছিলেন, তোমাকে মেয়ের স্থান দিয়েছিলেন। ওনার স্বপ্নের কি হবে? আরে উনিও তো চান যে ওনার ছেলের একটা সংসার হোক, ওনার ছেলে বিয়ে করুক, ওনার ছেলে জীবনটাকে এগিয়ে নিয়ে যাক, যেটা উনি তোমার জন্য কোনো মতেই পারছেন না। তাহলে কি করবো আমি?
তুমি বলো কি করব আমি? আমার কিচ্ছু মাথায় ঢুকছে না। সুমনা, এখন শুধু একটাই পথ আছে, তুমি আবার কাউকে বিয়ে করে নাও, তোমার জীবনটাকে এগিয়ে নিয়ে যাও। তোমার নাম যখন অন্য কারোর নামের সঙ্গে জুড়ে যাবে আর সবাই দেখবেন যে তুমি সুখে আছো, তখন ওনারা সহজেই নিজেদের কথা ভাববেন। ব্যাস সুমনা, ওদের খুশি ফিরিয়ে দাও ওনাদের। এই বিয়ের জন্য রাজি হয়ে যাও। হ্যাঁ বলে দাও, তুমি বিয়ে করলেই ওনারা খুশি হবেন। সুমনা, রাজি হয়ে যাও এই বিয়েতে। সবাই তোমার জন্য অপেক্ষা করছেন, সম্মতি দিয়ে দাও বিয়েতে। না না, আমি এটা করতে পারবো না, অন্য কাউকে বিয়ে করতে পারবো না আমি। আমার জীবন সঙ্গী শুধুমাত্র নন্দন, আমি কাউকে বিয়ে করতে পারবো না। আমি শুধু নন্দনকেই ভালোবাসি, শুধু নন্দন। সুমনা? হ্যাঁ আরতি দিদি। সুমনা, বাইরে দাদু তোমার জন্য অপেক্ষা করছেন। আমি আসছি। এই শিরিষ বাবুর বয়সটা একটু বেশি না? আর ওনার 2 সন্তানও আছে। দাদু, মামা, সুমনাকে সুখী থাকতে গেলে যা যা কিছু প্রয়োজন ওই সব কিছু পূরণ করতে সক্ষম শিশির বাবু। এমনিতেও সুমনার কি প্রয়োজন? একটা নাম, একটু আশ্রয়, এগুলো তো পাবেই, তাই না? এই সিদ্ধান্ত সুমনা নেবে। যদি সুমনার মনে হয় যে শিরিষকে বিয়ে করবার পর ওর জীবনটা ঠিক হবে, আশ্রয় সুমনা দেবীর নয়, আশ্রয় তো আমার সন্তানদের প্রয়োজন মেসমশাই। মঙ্গল হোক। সুমনা দেবী, আমার জন্য স্ত্রী নয়, আমার সন্তানদের জন্য মা প্রয়োজন। এদের মায়ের মমতা, ভালোবেসে বুকে টেনে নেওয়া, শুধু এটুকুই প্রয়োজন আমার, আর কিচ্ছু চাই না। মারে, আমি তোর মতটা শুনতে চাই। দেখ, যা সিদ্ধান্ত নিবি সেটা তোর, আর তুই নিজের উপর কখনো এটাকে চাপ বলে মনে করবি না। এই বিয়েটাকে মেনে নিবি নাকি মেনে নিবি না, সেটা শুধুমাত্র তোর ইচ্ছে। তুই তো সুমনাকে ছাড়া কিছুই ভাবতে পারছিস না। তোর মনের মধ্যে তো এখনো সুমনাই রয়েছে দেখছি। আপনি কি চান বলুন অংশুমান বাবু, আপনি চানটা কি? যদি এতই সাহস থাকে না, তাহলে দেখান সাহস, নিয়ে যান ওকে সবার সামনে দিয়ে। আমাকে অংশমানধার জন্য এই সম্পর্কটা মেনে নিতেই হবে।
আমি রাজি আছি। সুমনা, এই সুখবরটা এক্ষুনি আমি ছোট মাকে জানিয়ে আসছি। হ্যাঁ আরতি, ঠিক আছে, 2 মিনিট দাঁড়া, লাইন কাটিস না মা। দিদি, বাবা, অংশুমানের বাবা, অংশুমান। কি হলো? আরতি ফোন করেছে। আরতি, আমি ফোন স্পিকারে দিয়েছি, তুই যেটা বলছিলি সবাইকে বল, আমরা সবাই শুনতে চাই। হ্যাঁ মা, ছোট মা, সুমনা বিয়ের জন্য রাজি হয়েছে। সুলতানগঞ্জের এক ধনী ব্যক্তি শিশির বাবু, ওনার সঙ্গে সুমনার সম্বন্ধ ঠিক হচ্ছে। সব কথাও হয়ে গেছে, শুধু শুভ দিনটা দেখতে হবে। সুমনা আছে তোর কাছে? হ্যাঁ মা, আমিও আমার ফোন স্পিকারেই দিয়েছি। কথা বলা ওর সাথে। সুমনা, সুমনা শুনতে পাচ্ছ তো? হ্যাঁ সুরভি মা। যে কথাটা আরতি বলল সেটা আমি তোমার মুখ থেকে শুনতে চাই। হ্যাঁ সুরভি মা, আমি শিশির বাবুর সঙ্গে বিয়ে করতে সম্মতি জানিয়েছি। মা, লাইনটা ধরে রাখো। অংশুমান, সুমনা সবার খুশির কথা মাথায় রেখে নিজের সিদ্ধান্ত নিয়েছে। এবার তুই বল, তুই তোর পরিবারের খুশি কি করে ফেরাবি? কি করে মানে কি বলছিস? বিয়ে করে আবার কি করে? এটাই তো স্থির হয়েছিল, তাই না? বল বড় খোকা, তুই বিয়ের জন্য রাজি আছিস তো? মানে তুই কি নীরুর মেয়ে তানিয়াকে বিয়ে করতে রাজি আছিস? আন্টি প্লিজ, আপনি অংশুমানের উপর প্রেশার ক্রিয়েট করবেন না। অংশুমান, তুমি কারোর প্রেশারের কারণে হ্যাঁ বলো না। তুমি নিজে আগে ভালো করে ভাবো, তারপর তোমার ডিসিশনটা জানিও। ভেবে ভালো লাগছে যে সুমনা নিজের জীবনে এগিয়ে গেছে, তাই এবার আমার তানিয়াকে বিয়ে করতে কোনো আপত্তি নেই। ঠাকুর তোমার অশেষ কৃপা।
আছো তো আমার সুমনার খেয়াল রাখার জন্য? আর কি হবে যদি আমি এখান থেকে চলে যাই? তো তুমি আছো তো আমার সুমনার খেয়াল রাখার জন্য? আই এম শিওর ওর কিচ্ছু হবে না। যা ভেঙে গেছে সেটা কি করে জোড়া লাগে? এখন যাও তুমি। দাদু, তুমি এখানে কেন এলে? তুমি আমাকে ডেকে নিতে পারতে। মারে, আমি জানি দ্বিতীয়বার বিয়ে করবার তোর বিন্দুমাত্র ইচ্ছে নেই। একটা কথা মনে রাখিস, কোনো সম্পর্কে যুক্ত হতে হলে মনের সায়টা খুব বড় কথা রে মা। দাদু, তুমি যেরকম চাইছো ঠিক সেরকমই হবে। তানিয়া, আমার একটু সময়ের প্রয়োজন। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড।